প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে অ্যাডমিশনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো চান্স পেতে হলে তোমাদের অবশ্যই ফলো করতে হবে। অ্যাডমিশন টাইমে এই ভুলগুলো করার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট মেধাবী হওয়া সত্ত্বেও পাবলিকান হতে পারে না। আমরা তোমাদের বড় ভাইয়া আপুরা আমাদের অ্যাডমিশন সিজনের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি। সো আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে তোমরা অনেক উপকৃত হবে। প্রথমেই বলে রাখি, অ্যাডমিশন সিজনে সুস্থ থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি খুব খাটাখাটনি করে পড়াশোনা করতে গিয়ে পরীক্ষার আগে অসুস্থ হয়ে পড়ো, তাহলে কিন্তু সব পরিশ্রমই বৃথা। সুস্থ থাকতে সকালে একটু হাঁটাহাঁটি করতে পারো, যার ধর্ম অনুযায়ী প্রার্থনা করলে, সুষম খাবার খাবে এবং প্রচুর পানি পান করবে। এ সময় কোনোভাবেই ডায়েট করতে যাবে না। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু সমানভাবেই গুরুত্বপূর্ণ। তুমি যদি নিজেই কনফিডেন্ট না থাকো যে তোমার ঢাবিতে চান্স হবে না, ওখানে তো অনেক ভালো স্টুডেন্টরা চান্স পায়, আমি কি করে পাবো, তাহলে কিন্তু আসলেই অসম্ভব হবে। তোমার লক্ষ্য ঠিক থাকতে হবে। চান্স পেতে হলে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। ওভার কনফিডেন্ট না হওয়া। সফলতার পিছনে আত্মবিশ্বাস যেমন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ওভার কনফিডেন্ট কিন্তু হওয়া যাবে না। তোমার জিপিএ খুব ভালো, তাই তুমি অন্যদের থেকে এগিয়ে আছো, এটা ভেবে তুমি কম পড়াশোনা করলে। এই ভুল ধারণা থাকলে কিন্তু তুমি কখনোই চান্স পাবে না। অ্যাডমিশনে চান্স পাওয়ার মূল মন্ত্রই হচ্ছে লেগে থাকা। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা। অ্যাডমিশন পিরিয়ডে ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ইউটিউব সহ সব ধরনের মিডিয়া থেকে তোমাকে দূরে থাকতে হবে। যদি একেবারেই দূরে থাকতে না পারো, তাহলে দিনে নির্দিষ্ট একটা সময় বেছে নাও, যার বাহিরে তুমি এগুলোতে আর অ্যাক্টিভ থাকবে না। খুব বেশি বই না কিনে নির্দিষ্ট কিছু ভালো মানের বই কিনে পড়া। অনেক স্টুডেন্ট আছে যারা সকলের সাজেশন শুনে একই বিষয়ের একাধিক বই কিনবে এবং দিন শেষে কোনোটাই ঠিক মতো পড়বে না। এমনটা না করে তোমরা যে কোনো একটি প্রকাশনীর বই কিনে A to Z বুঝে পড়বে এবং প্রচুর প্র্যাকটিস করবে। রুটিন মাফিক পড়াশোনা করা। অ্যাডমিশন টাইমে তোমাকে খুব গুছিয়ে পড়াশোনা করতে হবে, এজন্য তুমি রুটিন তৈরি করে ফেলতে পারো। মনে রাখতে হবে, সবার রুটিন কিন্তু একরকম হবে না। এই সময় তোমরা তোমাদের অভ্যাসগুলো চেঞ্জ করতে যাবে না। অর্থাৎ তুমি যদি রাত জেগে পড়াশোনা করতে কমফোর্টেবল ফিল করো, তাহলে কিন্তু তুমি তোমার রুটিনটা ওভাবেই সাজাবে। তোমার সকাল 5টা বেজে ঘুম থেকে উঠে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। এতে নতুন রুটিনে অভ্যস্ত হতে তোমার সময় অপচয় হতে পারে। রুটিন তৈরিতে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাকে প্রতিদিন তোমার প্রত্যেকটি বিষয় অল্প হলেও পড়তে হবে। বেশি প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট সলভ করা, এক্সাম দেওয়া। তুমি যতদিন হাতে সময় পাচ্ছ সেটাকে 2টি ভাগে ভাগ করে ফেলো। প্রথম ভাগে তুমি তোমার বই, নোটস, শিট এগুলো খুব ভালোভাবে শেষ করে ফেলো। দ্বিতীয় ভাগে প্রচুর প্রশ্ন ব্যাংক, মডেল টেস্ট সলভ করো এবং সম্ভব হলে বেশি এক্সাম দাও। এক্সাম দেওয়ার মাধ্যমে কিন্তু তুমি বুঝতে পারবে যে নিজেকে কতটুকু প্রিপেয়ার করতে পারলে। টেকনিক্যালি পড়াশোনা করতে হবে। টেকনিক্যালি পড়াশোনা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। অনেকেই আছে সারাদিন সারা রাত এক করে গাধার মতো পড়াশোনা করে, কিন্তু দিন শেষে কোথাও চান্স পায় না। অপোজিটলি কিছু ছেলে মেয়ে আছে, এদের পড়তে বসতে দেখাই যায় না, কিন্তু এরা চান্স পায়। হাউ? এরা একটু টেকনিক্যালি পড়াশোনা করে। যেমন ধরো, অ্যাডমিশন টাইমে প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে হয়, আর ভোকাবুলারি মুখস্থ করা খুব সময়ের ব্যাপার এবং খুবই বিরক্তিকর। ভোকাবুলারি পড়তে গেলে অন্য সাবজেক্ট পড়ার আর মুডই থাকে না। ওকে, পড়তে হবে না, বাদ দাও। বই থেকে 5টি ভোকাবুলারি একটি ছোট কাগজে লিখে নাও। কোচিনে যাওয়ার সময় মনে পড়তে যাও। দেখবে কোচিনে যেতে
তোমার 5টি ভোকাবুলারি মুখস্থ। আসার সময় আরো 5টি পড়ো। মনে করো তাতেও মুখস্থ হচ্ছে না, ওয়ার্ডগুলি নিয়ে একটু খেলা করো। ধরো একটি ওয়ার্ড খেলাও যার অর্থ অপরিপক্ক। এটাকে একটু মজা করে ভাঙা যাক যাতে সহজে মনে রাখতে পারি। খেলাও এটাকে আমরা দুটো ভাগ করলাম, খেল লাও। যে CAL এটা দেখো কলার সাথে মানে ধরলাম এটা কলা, আর লও LOW এটাকে ধরলাম লাউ। অর্থাৎ লাউ যদি কলার সাইজে থাকে তাহলে এটা অবশ্যই অপরিপক্ক, রাইট? শুনতে খুবই হাস্যকর মনে হলো, এভাবে মনে রাখলে কিন্তু তুমি ওয়ার্ডটা কখনোই ভুলবে না। এভাবে তুমি তোমার সুবিধা মতো কোনো ঘটনা, কারো নাম ইত্যাদি দিয়ে বর্ণনা করে মনে রাখার চেষ্টা করবে। আবার কোনো সূত্র, কোনো ইম্পর্টেন্ট টপিক, কারো জন্মসাল বা কোনো কিছু তোমার মুখস্থ হচ্ছে না, সেগুলো ছোট ছোট কাগজে লিখে তোমার পড়ার টেবিলের সামনে, বিছানার সামনে, বাথরুমে, যেখানে তোমার চোখ পড়বে সেখানে সেখানে দেয়ালে আঠা দিয়ে লাগিয়ে দাও। এতে যতবারই তুমি নোটসগুলোর দিকে তাকাবে তোমার রিভিশন হয়ে যাবে আর খুব সহজে মুখস্থও হয়ে যাবে। ইম্পর্টেন্ট টপিকগুলো বুঝে বুঝে পড়া। অ্যাডমিশনে সব টপিক পড়ার প্রয়োজন হয় না। ভার্সিটিগুলো কিছু কিছু নির্দিষ্ট টপিক থেকে প্রায় প্রতি বছরই প্রশ্ন করে। তোমার কোনো অভিজ্ঞ শিক্ষক বা বড় ভাইয়ের কাছ থেকে সেগুলো সিলেক্ট করে নিতে পারো, অথবা নিজেই প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বের করতে পারো। কোনো টপিক না বুঝে কখনোই মুখস্থ করতে যাবে না এবং এ বিষয়ে শিক্ষককে বারবার প্রশ্ন করবে। কোনো বন্ধু বা ইউটিউব থেকেও বুঝে নেওয়ার চেষ্টা করতে পারো। পরীক্ষার দিন যা যা করণীয়। পরীক্ষার আগের রাতে চাপ নিয়ে পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে। পরীক্ষার দিন হাতে সময় নিয়ে পরীক্ষা দিতে যাবে এবং সাথে ঘড়ি নিয়ে যাওয়া ভালো। অনেক সময় দেখা যায় যে রুমে ঘড়ি থাকলেও সেটা নষ্ট থাকে। টিচার ঘড়ি অ্যালাউ না করলে তাদের কাছে জমা দিয়ে রাখতে পারবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, অ্যান্সার পেপারে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট অ্যান্সার লিখতে হয়। তুমি এক জায়গার উত্তর অন্য জায়গায় লিখে ফেললে কিন্তু কাটাকাটি করা বা খাতা চেঞ্জ করার আর কোনো সুযোগ পাবে না। যে প্রশ্নগুলো ভালো পারো সেগুলো আগে দেওয়ার চেষ্টা করবে। চাপমুক্ত থেকে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। আর এই টিপসগুলো ফলো করতে পারলে কিন্তু তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে অবশ্যই পৌঁছাতে পারবে। আজ এ পর্যন্তই। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।